বিষয় খুব লক্ষ্য করেছে আমাদের এই দেশে, যখন কেউ ধরা পড়ে যায়, ভাইরাল হয়ে যায়, তখন তাকে নিয়ে আইনের লোকরা দেশের টাকা সে কতটুকু মেরে খেয়েছে এটা তদন্ত করে। কিন্তু আমার মনে হয় এরকম আবেদনের দেশে একটা না, এরকম হাজার হাজার আবেদন লুকা আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনি যে বিশ্বের প্রশ্ন ফাঁস করেছেন, ওনার সবচেয়ে বড় অন্যায় হচ্ছে উনি মানুষের হক নষ্ট করেছেন। মাথায় একটু ভালো করে ঢুকায় নেন, যে মেধাবী ছাত্রগুলো সারাটা বছর পড়েছে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য, আর আরেকজন যে মাত্র 10 দিন পড়েছে এই প্রশ্নপত্র নিয়ে, দুইটাকে সমান হতে পারে যুবক ভাইয়েরা? যেই ছেলে সারা জীবন পড়ে নাই, নষ্টামি করছে, ঘুরছে, আড্ডা দিয়েছে, সে প্রশ্নপত্র কিনলো, টাকা দিয়ে কিনে কোনো মতে পড়ে, একদিনে পড়ে, 2 দিনে পড়ে, 3 দিনে পড়ে, ব্যাস সে পরীক্ষায় পাশ করে ফেললো। কিন্তু যে মেধাবী যুবক সারাটা বছর কষ্ট করেছে, তার হকটা নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? নাম্বার 1, তিনি মানুষের হক নষ্ট করেছেন। উনি যদি মারাও যায় বা তাকে শাস্তি দেওয়া হয়, মানুষ যদি তাকে মাফ না করে, এটা বান্দার হক, হক করে ইবাদ, এই মেধাবী ছাত্রগুলো যদি ওনাকে ক্ষমা না করে, আল্লাহর কাছে ক্ষমা পাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? নাম্বার 1, তিনি মানুষের হক নষ্ট করেছেন। 2 নাম্বার, উনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, চিট করেছেন। এটা অনেক বড় ধোঁকাবাজি। এটা হাদিসে আসছে, মান গাশশানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতই, আমার অন্তর্ভুক্ত সে হতে পারে না, আমার উম্মতের মাঝে শামিল হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন আপনারা সবাই। তবে আমার একটা বিষয় আমি জাস্ট ফিল করলাম, জাস্ট এটা আমি রিয়েলাইজ করলাম, এটা আমার অনুধাবনের কথা। সেটা হচ্ছে যেই মানুষটা বিসিএসের প্রশ্ন কিনে পরীক্ষায় পাশ করে সরকারের কোনো প্রতিষ্ঠানে, এটা পুলিশ হোক বা যে কোনো পজিশন হোক, পৌঁছে গিয়েছে, অনেক বড় একটা পদ সে পেয়ে গিয়েছে, যে মানুষটা তার জীবনে ক্যারিয়ার শুরু করেছে দুর্নীতি দিয়ে, টাকা দিয়ে প্রশ্ন কিনে, প্রশ্নপত্র কিনে পাশ করেছে, যোগ্যতা দিয়ে নয়, মেধা দিয়ে নয়, দুর্নীতির মাধ্যমে। ভালো করে বুঝে বলেন তো, এই মানুষটা যার জীবনের শুরুই হলো দুর্নীতি দিয়ে, এই মানুষ দেশের জন্য ভালো কোনো কিছু কাজ কি করতে পারবে যুবক ভাইরা? বলেন বলেন বলেন, পারবে না। এই জন্য আমাদের দেশটা এই যে অনেকটা আমাদের অগ্রগতি কমে গেছে, দেশে দুর্নীতি বেড়ে গেছে, কারণটা কি? এই যে এগুলো হচ্ছে কারণ। প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, মানুষ টাকা দিয়ে চাকরি পেয়ে যায়, মেধার দাম নাই, যোগ্যতার দাম নাই। এগুলো করছে কারা? যারা বেঈমানি করছে টাকার জন্য যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হালাল ভক্ষণ করো এবং তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের যে পথ আছে, যেই শয়তানের যেই রাস্তা আছে, এই রাস্তাকে তোমরা অনুসরণ করতে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এজন্য আমরা ট্রাই করব, অল্প হোক, যতটুকু হোক, হারাম নয়, হালাল খেয়ে আমরা বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার প্রিয় যুবক ভাইয়েরা, মাথায় রাখবেন, কেউ যদি টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে দেশের টাকা মেরে খায়, আইন লঙ্ঘন করে, চুরি করে খায়, ডাকাতি করে খায়, ইট ডাজন্ট মিন যে প্রত্যেকটা দাড়ি টুপিওয়ালাই খারাপ, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখবেন যখন মসজিদে আমরা যাই, যেই লোকটা জুতা চুরি করে সেও কিন্তু দাড়ি টুপি পরেই আসে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে আসে, দেখে মনে হয় মাশাআল্লাহ ইয়ার ইয়ে তো अभी अभी जन्नत से भाग के आई है मस्जिद के अंदर। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সে রূপ ধারণ করেছে জুতা চুরি করার জন্য। ইট ডাজন্ট মিন যে সব জুব্বাওয়ালাই খারাপ, সব টুপিওয়ালাই খারাপ। আমি আসিফ খারাপ হলে সবাই খারাপ নয়, আবার আর একজন খারাপ বলে সবাই খারাপ হতে পারে না, কারণ সবাই রূপ ধারণ করেই দেশের টাকা, দশের টাকা মেরে খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত দুর্নীতি থেকে হেফাজত করুন। সকলে আমরা মন খুলে পড়ি আমিন।